জীবন্ত কবর দিয়েছি, কন্যামা করেছে বাবা আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবা বলে ডাকবো না, এই মদিনায় থাকবো না, দূরে চলে যাব, কখনো বাবা পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু তখনও আমার অন্তরে দয়া হয়নি, মায়া হয়নি। আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ হয়তো মাফ করবেন। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটা মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই অন্যায় করে পাপ করে নিজেকে অনুশোচিত হই না। এই পাপ, যেটা পাপ, এটা নিজের একটা অনুশোচনার বিষয়। অনুশোচনা আমাদের হৃদয়ে আসে না। আল্লাহ পাক আমাদের অন্তরটাকে কতটা শক্ত করে দিয়েছেন, আমাদের অন্তরটা কতটা শয়তান দখল করেছে। একটা অন্যায় করার পরে তওবা তো দূরের কথা, একটা অনুশোচনা সেটাও আমাদের আসে না। সেই বনি ইসরাইলের ঘটনা, এক ব্যক্তি 99টা হত্যা করলো। 99টা হত্যা করার পরে তার ভিতরে একটু অনুশোচনা আসলো, যা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। অনুশোচনা আসার পরে তিনি তখনকার এক আবেদের কাছে গেলেন। আবেদের কাছে গিয়ে বললেন, আমি তো বিশাল অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি এতগুলো মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? আবেদ ব্যক্তি বললেন, মারাত্মক বিষয়, তুমি এত বড় অন্যায় করেছো, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। ওই ব্যক্তি নৈরাশ হয়ে গেল, চিন্তা করলো, আমার যেহেতু মাফ নেই, তাহলে তোমারও দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। সে তাকে হত্যা করে 100 পূরণ করলো। কিন্তু তারপরেও তার হৃদয় এখনো অন্যায়ের, পাপের একটা অনুশোচনা এখনো ঢেউ তুলছে। সে একজন মুহাক্কিক আলেমের কাছে গেল, জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি তো বড় অন্যায় করেছি, এতগুলো মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? ওই মুহাক্কিক আলেম, ওই ব্যক্তি বললেন, অবশ্যই তোমাকে আল্লাহ পাক ক্ষমা করবেন, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোকটা অনেক খুশি হলেন। তখন ওই মুহাক্কিক আলেম তাকে বললেন, তুমি যে পরিবেশে রয়েছো, এই পরিবেশটা ভালো না, এই পরিবেশ থেকে তুমি দূরে কোথাও চলে যাও। ওই লোকটি ওই মুহাক্কিক বুজুর্গ আলেমের পরামর্শে সে একটি স্থানে বাড়ি থেকে রওনা দিলেন। পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেল। সে ভালো হওয়ার ইচ্ছায়, ভালো হওয়ার নিয়াতে তিনি ভালো জায়গার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানকে কবজ করলেন। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল। রহমতের ফেরেশতারা তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে জান্নাতের দিকে টানাটানি করতেছে, আর আযাবের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টানাটানি করতেছে। রহমতের ফেরেশতারা বলতেছে, এই লোকটি তো অনুশোচনা করেছে, তওবা করেছে, তিনি তো অনুশোচিত হয়ে ভালো হওয়ার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, পথিমধ্যে আজরাইল তাকে ধরেছে, সে তো ভালো হওয়ার নিয়তেই বাড়ি থেকে বের হয়েছিল, সুতরাং সে তো ভালো স্থান পাবে। আযাবের ফেরেশতারা বলতেছে, না, সে তো ভালো হওয়ার নিয়ত করেছে, এখনো তো ভালো হয়নি, এখনো তো ভালো জায়গায় পৌঁছায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে দিলেন, যে দিক অর্থাৎ বাড়ির দিকের জমিনটা বড় হয়ে যাবে, ভালো হওয়ার স্থান, যে উদ্দেশ্যে তিনি গন্তব্যে রওনা হয়েছেন, সেই গন্তব্যের স্থানটা ছোট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন এই জমিনকে মাপলেন, ফেরেশতারা দেখলেন ভালো হওয়ার স্থানের জমিনটা কাছাকাছি,
আর বাড়ি থেকে বের হয়ে যেখানে তিনি ইন্তেকাল করেছেন সেই ইন্তেকালের স্থানটাও অনেক বড়। রহমতের ফেরেশতারা তাকে রহমতের চাদর দিয়ে ডেকে জান্নাতের মেহমান হিসাবে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পাপ করলে নৈরাশ হওয়ার কিছু নেই। পাপ করব, রবের কাছে ফিরে যাব, আল্লাহকে বেশি বেশি ডাকবো। আল্লাহকে যত বেশি ডাকবো আল্লাহ পাক আমাদেরকে তত কাছে করে নেবেন। আমরা যদি আল্লাহ পাকের কাছে হতে পারি, আমরা যে কান দিয়ে শুনবো এটা কেমন জানি আল্লাহ তাআলার কুদরতি কান। যদি আমরা আল্লাহর হতে পারি, হাদিস শরীফের মধ্যে বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দার ইবাদতটা এমন হওয়া উচিত যে বান্দা যে ইবাদতটা করতেছে, নামাজটা আদায় করতেছে, সে নামাজটা তিনি আল্লাহকে দেখে দেখে করতেছে। বলেন না সুবহান। এতটুকু মর্তবার অধিকারী যদি নাও হতে পারে, তবে এতটুকু একই অবশ্যই হৃদয়ে পোষণ করতে হবে, এতটুকু বিশ্বাস অন্তরে ধারণ করতে হবে, আমি যে ইবাদতটুকু করতেছি, আমি যে আমল করতেছি, দেখেন কে? সবাই বলেন দেখেন কে? এতটুকু বিশ্বাস যদি হৃদয়ে পোষণ করতে না পারি, তাহলে আমার আপনার আমল, এই আমল আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করতে পারবে না। এজন্য আসুন রবের কাছে ফিরে যাই, খালেস তওবা করি। জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন করব না। আল্লাহ পাকের হুকুম মানব, আল্লাহ পাকের রেজাবান্দি করব, জিকির করব। আল্লাহ পাকের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে সুন্দরভাবে সুন্নাত তরিকায়, সুন্নাত অনুসরণ করে সে আমলগুলো আমরা করব। আমরা তা আমল করি নিজেদের মন মতো। নিজেদের মন মতো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই আমল কি পৌঁছবে? পৌঁছবে না। রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আমল হতে হবে। আজকের এই সলে সব মাহফিলে আমরা আল্লাহ পাকের হুকুম, সকাল সন্ধ্যা জিকির, মাগরিবের পরে তালিম হয়েছে, জিকির আজকার হয়েছে, তালিম হয়েছে। হুজুর বলেছেন যে জিকির করলে অন্তরের ময়লাটা দূর হয়ে যায়। অন্তরটাকে আয়নার সাথে তুলনা করেছেন। একটা আয়না যদি আপনি রাস্তার পাশে ফেলে রাখেন, সকালে ফেলে রাখবেন, বিকেল বেলা ওই আয়না দ্বারা কি চেহারা দেখা যাবে? যাবে না। অন্তরটাও ঠিক তদরূপ। মানুষ গুনাহ করতে করতে অন্তরটার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটা যখন গভীরতা হয়, ওই কলব দ্বারা সে কখনো ভালো মন্দ পার্থক্য করতে পারে না। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। এজন্য সকাল সন্ধ্যা জিকির করতে হবে, আল্লাহ পাকের রেজাবন্দি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত তরিকা মোতাবেক সহি আমল, সঠিক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।